Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবার অ্যানথ্রোপোলজির একটি বিষয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলটি দেখতে দেখতে 1 মাস অতিক্রান্ত করেছে। বিভিন্ন নতুন নতুন বিষয়ের উপস্থাপনা হচ্ছে, তাই আজ আমরা আরেকটি নতুন বিষয়ের উপস্থাপনা করব। আজকের বিষয়টি হলো লিঙ্গুইস্টিক গ্রুপস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠী যে ভাষাগুলিতে কথা বলে সে ভাষাগুলির কোন পরিবারের কোন পরিবারের অন্তর্ভুক্ত, এবং এই ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত যে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে তাদের জাতিগত উপাদান এবং ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কেও একটু আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। লিঙ্গুইস্টিক গ্রুপস অফ ইন্ডিয়া। ভাষা ভাষা সংস্কৃতির একটি রূপ। ভারতবর্ষের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, অর্থাৎ এই যে ভাষাগত বৈচিত্র্য, এই ভাষাগত বৈচিত্র্যের কারণে পৃথিবীতে ভারতবর্ষ একটি স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। এই কারণে ভাষাতাত্ত্বিকরাও এ বিষয়ে যথেষ্ট আগ্রহী। ভারতবর্ষের মানুষ একাধিক ভাষা এবং উপভাষায় কথা বলে। এর অন্যতম কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন জনগোষ্ঠী এদেশে প্রবেশ করেছে এবং তারই অস্তিত্ব আমরা আজ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভাষার মাধ্যমে দেখতে পাই। ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠী প্রায় 200টিরও বেশি ভাষায় কথা বলে। এই তথ্য থেকেই বোঝা যায় ভারতবর্ষের ভাষা বৈচিত্র্যের পরিমাপ। আমরা উপলব্ধি করি যে এই ভাষা বৈচিত্র্যের পরিমাপটি সমগ্র জনগোষ্ঠীর প্রায় 97%-এরও বেশি মানুষ প্রায় 23টি ভাষায় কথা বলে। এর মধ্যে ইংরেজি সহ 15টি ভাষা ভারতীয় সংবিধানের 8ম শিডিউলের অন্তর্ভুক্ত। ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠী যে বিভিন্ন ভাষায় কথা বলে সেই ভাষাগুলিকে বিশেষজ্ঞরা মূলত 4টি ভাষা পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। সেগুলি হল অস্ট্রো এশিয়াটিক বা অস্টেক গ্রুপ, সিনো টিবেটান পরিবার বা গ্রুপ, দ্রাভিডিয়ান পরিবার বা গ্রুপ এবং
ইন্দো ইউরোপিয়ান পরিবার গোষ্ঠী। এবার আমরা আলোচনা করি যে প্রথম যে ভাষা পরিবার অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবার। এই ভাষা পরিবারে আমরা দুটি উপভাষা দেখতে পাব। একটি হলো মাঙ্কমার, যাদের বা যারা এই ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত খাসি নিকোবরি। আমরা দেখব যে মুন্ডারি ভাষাগুলো এর মধ্যে রয়েছে। যে ভাষা আমরা দেখতে পাবো সান্তাল, মুন্ডা, ওরাও, জুয়াং, শবর প্রভৃতি উপজাতি গোষ্ঠী এই ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এবারে এই যে ভাষা গোষ্ঠীর মধ্যে রয়েছে বিভিন্ন জনগোষ্ঠী, আমরা এদের যদি জাতিগত উপাদান দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে মুন্ডারি ভাষার অন্তর্ভুক্ত যারা সান্তাল, মুন্ডা, ওরাও ইত্যাদি, এরা মূলত প্রোটো অস্ট্রোলয়েড গোষ্ঠী। ডক্টর বি.এস. গুহ যে জাতি শ্রেণীবিন্যাস করেছেন সেই অনুযায়ী এরা কিন্তু প্রোটো অস্ট্রোলয়েড জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন মূলত ট্র্যাডিশনালি যদি আমরা দেখি এটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ কিনা পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এর মধ্যে রয়েছে। খাসি নিকোবরি মাঙ্কমার গোষ্ঠীর অন্তর্ভুক্ত। খাসিদের আমরা মূলত দেখতে পাবো নর্থ ইস্ট ইন্ডিয়ায়, মঙ্গোলয়েড গোষ্ঠীর। নিকোবরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিকোবরি, এরা মূলত নিগ্রয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এবার আমরা আসি সিনো টিবেটান গোষ্ঠী, ভাষা গোষ্ঠী। এই ভাষা গোষ্ঠীর মধ্যে আমরা চারটি উপশাখা আমরা দেখতে পাবো। সেই চারটি উপভাষার মধ্যে, গোষ্ঠীর মধ্যে টিবেটান বার্মা, এই টিবেটান বার্মা গোষ্ঠীর মধ্যে রয়েছে ভুটিয়া, লেপচা, টোটো, রয়েছে আসাম বার্মিজ ভাষা গোষ্ঠী, যার মধ্যে রয়েছে গারো, বোডো, কাছারি প্রভৃতি। তৃতীয় যে ভাষা গোষ্ঠীটি রয়েছে সিনো টিবেটিয়ানের মধ্যে, তার মধ্যে আমরা দেখতে পাবো অরুণাচল গোষ্ঠী একটি ব্রাঞ্চ, যাদের মধ্যে রয়েছে অবর, মিশমি, ডাফলা প্রভৃতি। চতুর্থ যে ভাষা গোষ্ঠীটি রয়েছে সিনো টিবেটিয়ানের, সেটি হচ্ছে নাগা উপশাখা, যার মধ্যে রয়েছে নাগা, কুকি প্রভৃতি। আমরা এই যে ভাষা গোষ্ঠীটি বললাম এবং যে জনগোষ্ঠীগুলি এর অন্তর্ভুক্ত রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু মঙ্গোলয়েড, মূলত মঙ্গোলয়েড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এদের অধিকাংশই উত্তর পূর্ব ভারতের জনগোষ্ঠী। এরা উত্তর পূর্ব ভারতে
এদের বিস্তৃতি দেখা যায়। তবে ভুটিয়া, লেপচা, টোটো এরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, টোটো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এদের দেখতে পাবো। আমাদের দার্জিলিং, সিকিম এই ভুটিয়া লেপচাদের যথেষ্ট পরিমাণে দেখা যায়। এবারে আমরা যাব দ্রাভিডিয়ান। দ্রাভিডিয়ান জনগোষ্ঠী, সেই দ্রাভিডিয়ান যে জনগোষ্ঠী যেমন রয়েছে, এরা একটি ভাষা গোষ্ঠী বটে। দ্রাভিডীয় সেই ভাষা গোষ্ঠীর মধ্যে যে যে ভাষা অন্তর্ভুক্ত রয়েছে আমরা সেগুলো আলোচনা করব, এবং তাদের যে প্রতিনিধি রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। দ্রাভিডিয়ান পরিবার, দ্রাভিডীয় ভাষা গোষ্ঠী। আমরা দক্ষিণ ভারতে যে ভাষাগুলি আমরা মূলত দেখতে পাই, তামিল, তেলেগু, মালায়ালাম, কেরালায় কানাড়ি, এই ভাষাগুলি সবই হচ্ছে দ্রাভিডিয়ান পরিবারের অন্তর্ভুক্ত। এবং যে বিভিন্ন যে উপজাতি গোষ্ঠী রয়েছে, যেমন টোডা, কোটা, বাদাগা, ইরুলা, এগুলো সব হচ্ছে দক্ষিণ ভারতের বিভিন্ন উপজাতি গোষ্ঠী। এবং অন্যান্য যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের যে ভাষা এই দ্রাভিডীয় পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে এটা সাউথ ইন্ডিয়া হচ্ছে। আর জাতি উপাদান যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা এই যে যেমন টোডারা নর্ডিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমরা যদি বিএস গুহর রেশিয়াল ক্লাসিফিকেশন দেখি, তিনি এদেরকে নর্ডিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছেন। বাদাগা, কুরুম্বা, ইরুলা, এই যে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন উপজাতি গোষ্ঠী রয়েছে, এরা কিন্তু আবার নেগ্রিটো গ্রুপের অন্তর্ভুক্ত। ফলে এরকম বিভিন্নতা আমরা দেখতে পাব। এবারে আমাদের পরবর্তী যে ভাষা গোষ্ঠীটি রয়েছে ইন্দো ইউরোপিয়ান। ইন্দো ইউরোপিয়ান যে গোষ্ঠীটি, এটা যে আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলা যেতে পারে। এবং ভারতবর্ষের যে জাতিগুলি বা যেগুলির উল্লেখ করা হলো সেগুলি বাদ দিয়ে যে মূল যে জাতিগোষ্ঠী রয়েছে, যেমন বাঙালি, মারাঠি, গুজরাটি, এরকম রাজস্থানী, এরকম বিভিন্ন ভাষা গোষ্ঠীগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত। তাহলে এখানে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদের যদি জাতি উপাদান দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এরা মূলত ওই বিএস গুহর ক্লাসিফিকেশন অনুযায়ী এরা ভূমধ্য সাগরীয় মেডিটেরেনিয়ান একটা ভাষা গোষ্ঠী, জাতিগোষ্ঠী। সেই জাতিগোষ্ঠীর এবং আরেকটি জাতিগোষ্ঠী রয়েছে ওয়েস্টার্ন ব্রাকিসেফালস, এটাও একটা টাইপ বিএস গুহ বলেছিলেন। তা এই যে জনগোষ্ঠীগুলো রয়েছে এরা কিন্তু সবই হয় ভূমধ্যসাগরীয়, না হয় এই ওয়েস্টার্ন ব্রাকিসেফালস এর মধ্যে, যেমন আমাদের বাঙালিদের মধ্যে ওয়েস্টার্ন ব্রাকিসেফালস এর প্রভাব
রয়েছে। তাহলে আমরা যে চারটি ভাষাগোষ্ঠীর কথা বললাম, অস্ট্রিক, সিনো টিবেটান, দ্রাভিডিয়ান এবং ইন্দো ইউরোপিয়ান, এদের মধ্যে যারা পড়ছে, যে যে জনগোষ্ঠী এবং তাদের জাতি উপাদান উল্লেখ করলাম এবং ভৌগোলিক বিস্তৃতিও বলা হলো। কারণ আমরা এই যে লাস্ট যে ভাষাগোষ্ঠীটি বললাম সেখানে রাজস্থানী, বাঙালি, উড়িয়া, এগুলো ডিস্ট্রিবিউশন আলাদা করে বলার তো কোনো দরকার হয় না। এবারে আমরা যেটা দেখি, একটু এগুলোকে কনক্লুশনে আমরা আনি। আমরা দেখছি তাহলে কি, যে ভারতবর্ষে যে ভাষাগোষ্ঠীগুলোর উপস্থিতি রয়েছে তার মেজর পোর্শন, মেজর জনগোষ্ঠী হলো এই ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রায় 73% এই ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরপরে যেটা রয়েছে দ্রাভিডিয়ান, এই ভাষাগোষ্ঠীর মধ্যে রয়েছে প্রায় 20% মানুষ রয়েছে এই ভাষাগোষ্ঠীর মধ্যে। এছাড়া আমরা অন্য যে ভাষা গোষ্ঠীগুলো ছিল, সিনো টিবেটান, সিনো টিবেটানে খুবই কম সংখ্যক, সেখানে আমরা দেখব 1% কম, 0.83% মানুষ এই সিনো টিবেটান গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে আমাদের যে ভাষাগোষ্ঠীগুলো ছিল, যে ইন্দো ইউরোপিয়ান, দ্রাভিডিয়ান, আমরা বললাম দ্রাভিডিয়ান, ইন্দো ইউরোপিয়ান এবং সিনো টিবেটান, রইল আমাদের যে অন্য ভাষাগোষ্ঠী, সেই অন্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত সংখ্যাটা হলো, পার্সেন্টেজটা হলো 1.38%। এই 1.38% এখানে কারা রইল? অস্ট্রিক গ্রুপটি, অর্থাৎ ওই সান্তাল, মুন্ডা, ওরাও, এই যে ভাষাগোষ্ঠী, এই ভাষায় যারা কথা বলে, সেটার শতাংশের হিসাবে 1.38%। সবচেয়ে বেশি ইন্দো ইউরোপিয়ান 73%, তারপরে দ্রাভিডিয়ান 20%, অস্ট্রিক 1.38% এবং সিনো টিবেটান ভাষাগোষ্ঠীতে রয়েছে 0.83% মানুষ। তাহলে আমরা দেখছি যে সমগ্র ভারতবর্ষে যে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে, সেই জনগোষ্ঠীর ভাষাগুলিকে আমরা মূলত চারটি পরিবারে অন্তর্ভুক্ত করতে পারি, চারটি প্রকারে ভাগ করতে পারি, এবং এর মেজর পোর্শন মানুষ ওই ইন্দো ইউরোপিয়ানের অন্তর্ভুক্ত, 20% মানুষ দ্রাভিডিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, 1.38% অস্ট্রিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং 0.83% সিনো টিবেটান, এবং সমগ্র ভারতবর্ষ জুড়েই রয়েছে। এবং এই সিনো টিবেটান বা যারা মঙ্গোলয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তারা মূলত আমরা দেখব যে নর্থ ইস্ট ইন্ডিয়া, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমেও মঙ্গোলয়েড গ্রুপ দেখা যায়, সেটা আগেই উল্লেখ করেছি। তাহলে যে আমাদের ভারতবর্ষের যে ভাষা বৈচিত্র্য, সেটি আমরা এই পরিসংখ্যান বা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি।
Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.